জ্ঞান পাপী হওয়ার জন্য যে জ্ঞানটা লাগবে, এই উলামায়ে ক্রাইম যারা, এই জ্ঞানটুকু তাদের নাই। তাহলে অর্থ কি বলেন? কি আল্লাহ নিজেই বলছেন, ইন্নী মারিস্তু, আমি অসুস্থ ছিলাম, বললাম তাউদ্দি, তুমি দেখোনি আমাকে, আমাকে সেবা করনি। তাহলে আল্লাহ তো নিজেই অসুস্থ ছিলেন, তাই না? দলিল। কিন্তু এরপরে আল্লাহ কি বলছেন? আলাম তালাম আন্নালি আবদান, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, মারিদা, তুমি দেখতে যাওনি। দেখেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। অর্থাৎ বান্দার পক্ষে আল্লাহ নিজে কি হচ্ছেন? বাদী হচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। কথা বুঝেননি মনে হয় কথা। পরে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন না, এইটুকু অনুবাদ করবে না। এত বড় পতভ্রষ্ট, এত বড় জাহেল। তাহলে আমি অসুস্থ ছিলাম বলতে কি, আল্লাহ নিজে বান্দার পক্ষ হচ্ছেন, অর্থাৎ অসহায় বান্দার পক্ষে বাদী হয়ে বলছে আমি অসুস্থ ছিলাম, তুমি কি করনি। তখন কি বলছে? কাইফা আউদুকু আনতা রব্বুল আলামিন। আশ্চর্য, আমি আপনার সেবা কি করে করবো? আপনি তো জগৎ সময়ের রব। কথা তো ঠিক, আপনি কখন অসুস্থ হলেন আর কখন সেবা করবো আপনার? আসলে অসুস্থ কে ছিলেন? আল্লাহর বান্দা। ওই বান্দার পক্ষে বাদী হয়ে কি বলে, ও এটা বুঝো না তুমি, খুব ভালো করেই তো বুঝো, চুরি করো তুমি। আর উকিল কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলে, আমি চুরি করেছি, তার কোনো প্রমাণ নাই। চুরি কি উকিল করেছে? কে করেছে? ও, যখন ইসালে সোয়াবের গল্প করতে যাও, যে জজের কাছে যেতে হলে কি লাগে? উকিল লাগে। ঠিক আল্লাহর কাছে যেতে হলে কি লাগে? পীর লাগে, মাধ্যম লাগে। তো এইটা বুঝো, তো ওইটা বুঝো না। এটাই সবচেয়ে কষ্টকর, দুঃখজনক। এটাই এভাবে সুফিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পারছি আপনাদের একটু কঠিন হচ্ছে।